সদ্য শীত চলে গেছে আর শীত আর গরমের এই মাঝখানটা আমাদের কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি, বিশেষ করে প্রচণ্ড কাশিতে অনেকেই ভুগছো। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রচণ্ড কাশি হচ্ছে। তার জন্য এই ওয়েদারের জন্য হচ্ছে, কখনো ঠান্ডা কখনো গরম, এর জন্য প্রচণ্ডভাবে কাশিতে প্রচণ্ড বাচ্চারা ভীষণভাবে ভুগছো। তার জন্য একটা ঘরোয়া রেমেডি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা করলে পরে বুড়ো থেকে বুড়ো সবাই উপকার পাবে। আর এটা দিনে দুবার করে নিলেই কিন্তু ভীষণভাবে উপকৃত হবে। তো চলো আজকে কী দিয়ে এটা বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখানে নিয়ে নিয়েছি বাসক পাতা, যেটা আমার বাড়িতেই টবে গাছ আছে। বাসক পাতা নিয়ে নিয়েছি রাম তুলসী। তোমরা রাম তুলসীর পরিবর্তে কৃষ্ণ তুলসীও নিতে পারো। নিয়ে নিয়েছি তেজপাতা, তালমিছরি, আদা, আর এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ, আর ওখান থেকে নিয়ে নিয়েছি লবঙ্গ। অবশ্যই খেয়াল রাখতে হবে লবঙ্গের ফুল শুদ্ধ কিন্তু নিতে হবে, কারণ এই ফুলের কিন্তু অনেক গুণ লবঙ্গের। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই কিন্তু জোগাড় করতে পারি। তো এইগুলো জোগাড় করে আমি আজকে একটা রেমেডি তোমাদের দেখাবো। আর এটা করলেই কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে না, কড়া ওষুধ খেতে হবে না। এইভাবে যদি বাড়িতে তোমরা এই কাড়া তৈরি করে নাও, তাহলে প্রচণ্ড পরিমাণ হবে কফ, সর্দি কাশি যেটা আছে কাশি তো বন্ধ হবে, আর কপও কিন্তু উঠে যাবে। তার জন্য নিয়ে নিয়েছি একটা কাপ। তোমাদের যে কোনো মেজারিং কাপের 1 কাপ জল নেবে। আমি এখানে 2 কাপ জল নিয়েছি। এই 2 কাপ জলকে আমি 1 কাপ জলে পরিণত করব। তোমরা 3 কাপ নিয়ে 2 কাপও করতে পারো, এইভাবে মাপটা ঠিক রাখবে। আমি 2 কাপ জলকে 1 কাপ করবার জন্য 2 কাপ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো আদাগুলোকে থেতো করে নিয়েছি, কারণ তোমরা গ্রেট করেও নিতে পারো। সব কটা জিনিস যদি থেতো করে নেওয়া যায় তাহলে জলের সঙ্গে খুব সুন্দরভাবে এটা মিশে যায়। তো প্রথমে আমি আদাগুলো শিলনোড়া দিয়ে থেতো করে নিলাম। দেখো ভালো করে এটাকে থেতো করে নিয়েছি, তা যাতে আদার পুরো রসটা আমি পেয়ে যাই। তার সাথে দেখো বাসক পাতাগুলো রয়েছে, বাসক পাতাগুলোকে আমি থেতো করে নিচ্ছি। বাসক পাতা একান্তই যদি না থাকে তো তুলসী পাতা দিয়েও তোমরা এটা করতে পারো, কিন্তু আমার কাছে বাসক পাতাটা ভীষণভাবে কাশির উপযুক্ত একটা জিনিস। দেখো তুলসী পাতাগুলোও আমি থেতো করে নিচ্ছি। এগুলো সমস্ত কিন্তু আমি আমার বাড়িতে টবে হয় আর কি, এই গাছগুলো। তো দেখো এগুলোকে থেতো করে নেওয়ার একটাই কারণ হচ্ছে এই রসটা আমরা পুরোপুরি জলের সাথে ডাইরেক্ট মিশে যাবে। তো এই রেমেডিটা তোমরা যদি বাড়িতে একবার করে দিনে 2 বার করে দিতে পারো, বুড়ো থেকে বুড়ো প্রত্যেকে উপকার পাবে। কোনো কঠিন ওষুধ বা অ্যান্টিবায়োটিক এগুলো খেতে হবে না, ডাক্তারের কাছে দৌড়াতে হবে না, এবং ভীষণভাবে উপকৃত। আর এই যে ওয়েদারটায় কিন্তু ঘরে ঘরে সর্দি কাশি জ্বর এগুলো হচ্ছে। তো দেখো আমি গোলমরিচগুলোও কিন্তু ভালো করে থেতো করে নিলাম। এরপরে যে লবঙ্গগুলো আছে লবঙ্গগুলোও থেতো করে নেব। তোমরা চাইলে এখানে দারচিনি দিতে পারো, কিন্তু আমি দারচিনি দিইনি, কারণ প্রেশারের রুগী হলে পরে দারচিনি কিন্তু চলবে না। প্রেশারের ক্ষেত্রে দারচিনি একটু গরম। তো যাই হোক, দেখো লবঙ্গগুলোকেও থেতো করে নিয়ে নিলাম। সমস্ত জিনিসগুলো কিন্তু আমি থেতো করে নিয়ে নিলাম। আর ওখানে তোমরা দেখেছো তালমিছরি নিয়ে নিয়েছি। তালমিছরির পরিবর্তে তোমরা কিন্তু মধুও ব্যবহার করতে পারো, আমি অল্টারনেটিভ বলে রাখছি। এবার দেখো যে জলটা বসিয়েছি সেটা অলরেডি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এইবার আমি একটা করে এর মধ্যে সমস্ত জিনিসগুলোকে দিতে থাকবো। প্রথমে দেখো আদাগুলো থেতোগুলো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো বাসক পাতা যেগুলো আমি থেতো করে রাখলাম, সেগুলো কিন্তু আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এইভাবে যদি তোমরা এই 2 কাপ জলকে 1 কাপ করে নাও শুকিয়ে, তারপরে তোমরা দেখতে পাবে যে জলের কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর প্রত্যেকটা উপাদানই কিন্তু গলার কাশির জন্য, খুসখুসে কাশির জন্য ভীষণ উপকারী। তো দেখো আমি সমস্ত জিনিসগুলোকে এর মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে এটা ক্রমাগত ফোটাতে হবে যতক্ষণ না 2 কাপ জল 1 কাপে পরিণত হয়। আর তোমরা দেখতে পাবে যে এই জলটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি একটা হাতার সাহায্যে নেড়ে দিচ্ছি আর তোমাদের দেখাবো অন ক্যামেরায় যে আস্তে আস্তে কালারটা কিভাবে চেঞ্জ হতে শুরু করেছে। তো দেখো ফুটছে, এটা ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পরেই তোমরা বুঝতে পারবে যে এটার কালারটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তো দেখো আমি হাতায় করে তোমাদের দেখাচ্ছি যে এটা লাইট থেকে আস্তে আস্তে কীভাবে গাঢ় হয়ে যাচ্ছে। আর এটা হয়ে গেলে বুঝতে পারবো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু তালমিছরি। আমরা সবাই জানি তালমিছরিও কিন্তু সর্দি কাশির জন্য ভীষণ উপকারী একটা জিনিস। তোমরা চাইলে সবার শেষে মধু দিতে পারো তালমিছরির পরিবর্তে। তো দেখো আমি এটাকে নাড়ছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এটার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হওয়ার শুরু হয়ে গেছে। তো দেখো ফোটাতে
ফোটাতে মিনিট 5 ফোটানোর পরে দেখো জলের কালারটা জাস্ট এরকম এসে গেছে, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এবার একটা কাপে দেখো এটাকে ঢেলে নেবো। তো এইভাবে যদি গরম গরম এরকম একদম মানে গরম গলায় শোয়া এরকম একটা রেমেডি যদি তোমরা বাড়িতে বানিয়ে নাও, এটাকে কাড়া বলে অনেকে, যদি বাড়িতে বানিয়ে নাও আর বানিয়ে নিয়ে গুঁড়ো থেকে বুড়ো প্রত্যেককে যদি দিনে 2 বার করে এটা দিতে পারো সকাল সন্ধ্যা, এটা ভীষণভাবে উপকার হয়। দেখো আমি 2 কাপ জল নিয়েছিলাম, সেটাই দেখালাম, 1 কাপ জল, 1 কাপ কিন্তু আমার কাড়া তৈরি হয়ে গেছে। তো দেখো এইভাবে দিলে পরে কিন্তু সর্দি কাশি পুরনো কফ সবটা উঠে আসবে। তো রেডি হয়ে গেছে গরম গরম 1 কাপ কাড়া, এটা আমি আমার বাড়ির লোককে দিয়ে দেবো। তো চলো, কেমন লাগলো আমার আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর এইভাবে অবশ্যই করো, কিন্তু ভীষণ উপকারী একটা এই পর্যায়ে তোমরা মধুও মিশিয়ে দিতে পারো। তো চলো আজকের মতো বিদায় নেবো, এই কাড়া খেতে খেতে আজ বিদায় নেবো। আর ভালো লাগলে আবার বললাম লাইক কমেন্ট শেয়ার, আবার আসছি পরবর্তী একটা টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, আবার আসছি অন্য কোনো টিপসের সঙ্গে। টাটা।